জামাই ষষ্ঠী স্পেশাল ইলিশ মাছ কিনতে গেলাম বাজারে। 1 কিলো 2500 পদ্মার ইলিশ। তো আমরা বাজার থেকে একটা গোটা পদ্মার ইলিশ কিনে নিয়ে আসলাম। হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে মাখার হয়ে গেল। আর এইখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। আর একটুখানি সানরাইজের সর্ষে গুঁড়ো পাউডার আমি একটা আলাদা বাটিতে জল দিয়ে একটু গুলিয়ে নেব। একটা ভালো মতো পেস্ট করে নিলাম একটু জল মিশিয়ে। আর প্যানটাতে এবার একটুখানি মাছ ভাজার জন্য একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে ভাজা মাছটা ছাড়বো। একটু উল্টে পাল্টে প্রথমে মাছটাকে ভেজে নিলাম। মিক্সিতে একটু সর্ষে বাটা যেটা গোলালাম সেটা, টক দই আর একটু লঙ্কা দিয়ে একটুখানি পেস্ট করে নেব। করার পর এরকম একটা স্মুথ পেস্ট হলো, এটাকে ঢেলে নিলাম। আমি 3 পিস মাছ একটু কড়া করে ভেজে নিচ্ছি, একটু ইলিশ মাছের তেল দিয়ে খাবো বলে। ওটাও দারুণ লাগে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে। তো 3 পিস মাছ আমাদের 3 জনের জন্য একটুখানি ভেজে নিচ্ছি কড়া করে, যাতে একটুখানি তেল দিয়ে খাওয়া যায়। আর পাশেই আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। তো আমি চালটা ঢেলে দিয়েছি ভাতটা হওয়ার জন্য। জল গরম করতে দিলাম ঝোলের জন্য। কাঁচা জল দেওয়ার থেকে একটুখানি জলটা ফুটিয়ে দিলে ভালো হয়। মেন মাছের ইলিশ মাছের ঝোল করার জন্য কড়াইটাতে আর একটু তেল দিয়ে বসিয়ে দিলাম, একটু বেশি করেই তেল দেবো। এটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। তো এখন আমি ওই যে পেস্টটা বানিয়েছিলাম সর্ষে দিয়ে টক দিয়ে ওই পেস্টটা ঢেলে দেবো। দেবো একটুখানি নুন স্বাদ মতো, হলুদ, আর সুন্দর রং হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কালারটা সুন্দর হবে। দিয়ে এবার একটু ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নেব। দেখুন এবার বেশ তেলটা ছেড়ে গেছে, মশলাটা কষে তেলটা ছেড়ে দিয়েছে। তারপর এটার মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এবার এক এক করে আমি ছেড়ে দেবো। মাছটাকে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। লঙ্কা ছড়িয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিয়েছি, যেটা গরম জল করেছিলাম। এবার ফুটছে, কিছুক্ষণ ফুটতে দেবো, তারপর বন্ধ করে দেবো। তাহলেই আমার ইলিশ মাছের ঝোল রেডি। আর লাস্টে একটুখানি উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেবো।